ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। একটা তো আরামসে ঘুম দিয়েছিলাম, কে আমাকে ডাক দিল, খুব আরামে ঘুম দিয়েছিলাম। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান। গায়েব থেকে একজন আওয়াজ দিয়ে বলবে, আজকে হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা তোমার রব দিয়েছিলেন। আজকে হলো সেই দিন, অর্থাৎ আজকে বিচারের দিন। ওয়া সাদাকাল মুরসালুন, এবং নবী আম্বিয়াগণ যেই দিনের কথা তোমাদেরকে বলেছিলেন, যেই দিনের কথাগুলো তোমরা বিশ্বাস করনি। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে সিংহায়, এই দুনিয়া ধ্বংসে পরিণত হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে যখন সব মানুষগুলো কবরে শায়িত অবস্থায় আছে, ওই কবর থেকে উঠে আল্লাহর দিকে ছুটতে থাকবে। যখন তৃতীয় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন, তখন মানুষগুলো যে যেখানে সমাহিত হয়েছে সেখান থেকে উঠতে থাকবে আর হাসরের ময়দানে যেতে থাকবে। তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। পড়ুন আল্লাহু আকবার। ওই সমস্ত কবরবাসীগুলো যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তারা কবর থেকে উঠে যাবে, এবং কবর থেকে উঠে তারা যখন হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে, তারা বলবে, কে আমাদেরকে কবর থেকে উঠালো? যারা জান্নাতবাসী হবে তারা তো কবরে একটা আরামসে ঘুম দেবে। নতুন জামাই যেমনি ভাবে ঘুম দেয়, ওই কবরে যখন একজন ব্যক্তিকে রাখা হয়, মুমিন ব্যক্তিকে রাখা হয়, ওই ব্যক্তির কবরের সাথে আর জান্নাতের সাথে দরজাকে অ্যাড করে দেওয়া হয়, সংযোগ করে দেওয়া হয়, এবং সে আরামসে একটা ঘুম দেয়। ওই লোকগুলো বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। একটা তো আরামসে ঘুম দিয়েছিলাম, কে আমাকে ডাক দিল, খুব আরামে ঘুম দিয়েছিলাম। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান। গায়েব থেকে একজন আওয়াজ দিয়ে বলবে, আজকে হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা তোমার রব দিয়েছিলেন। আজকে হলো সেই দিন, অর্থাৎ আজকে বিচারের দিন। ওয়া সাদাকাল মুরসালুন, এবং নবী আম্বিয়াগণ যেই দিনের কথা তোমাদেরকে বলেছিলেন, যেই দিনের কথাগুলো তোমরা বিশ্বাস করনি। সেদিন মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মানুষ এমন হয়রান আর পেরেশান হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা বান্দা এমন হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই সেদিন ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী তাহার স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা মার কাছ থেকে পলায়ন করবে। এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কারণটা হচ্ছে, সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা, যেদিন সবাইকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে থাকবে। এমন কঠিন মুহূর্তে একজন মানুষ তার নিজের চিন্তা করবে না, তার পরিবারের চিন্তা করবে না, তার বিবি বাচ্চার কথা চিন্তা করবে না, চিন্তা করবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সেদিন যখন সবাই সবাইকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি দুনিয়াতে যেমন সারাটা জীবন আমাদের জন্য কান্না করেছেন, উম্মতের নাজাতের জন্য কান্না করেছেন, কাল হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। কান্না করতে করতে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন, সেজদায় কান্না করতে থাকবেন। তখন আল্লাহ তাআলা নবীজির কান্না দেখে বলবেন, আমি আপনাকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, আজকে আপনার কোনো কান্নার দিন নয়, কোনো দুঃখের দিন নয়, আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দেব। আপনি মাথা ওঠান, ইরফা রাসাক, আপনি মাথা ওঠান, আপনি আপনার যেই উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন আমি সেই উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে করে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে, কারণ মানুষের অবস্থা এখন এমন কঠিন হয়ে যাবে, মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। সেদিন অবস্থা এমন হবে, ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সেদিন অবস্থাটা এমন হয়ে যাবে, সেদিন কোনো জিন কিংবা মানুষকে তাহার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আপনারা হয়তো মনে করতে পারেন যদি জিজ্ঞাসা না করে তাহলে মনে হয় বেঁচে যাব। ব্যাপারটা মোটেও এমন নয়। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো জিন কিংবা মানুষকে তাহার পাপের কথা আমি আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করব না। সেদিন আমি কি করব তোমরা শুনে নাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি অপরাধীদেরকে তাদের কপাল দেখে দেখে চিনে নেব এবং কপালের ঝুঁটি এবং পা ধরে ধরে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনটা এমন হয়ে যাবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুজরিমিন অপরাধীদের মুখে তালা মেরে দেব, সিল মেরে দেব। তাদের মুখ আমার সঙ্গে আর কথা বলতে পারবে না। তারা কি বলবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো তাদের অপরাধের ব্যাপারে সাক্ষী দেবে। এবং বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু করত সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে। তখন ওই ব্যক্তি চিন্তা করবে, হায় রে, হে আমার হাত, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি যত পাপ করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, তোমাকে নিয়েই তো খেয়েছি, তোমার হাত দিয়েই তো ঘুষগুলো গ্রহণ করেছি, তোমার হাত দিয়েই সুদগুলো গ্রহণ করেছি, যত অপরাধ করেছি তুমি অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই তো করেছি, কিন্তু আজকে কেমন অবস্থা হচ্ছে, আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিচ্ছ। তোমরা যেহেতু সাক্ষী দিচ্ছ, আজকে আমার সাথে আলবার আচরণ হবে না।